নমস্কার, আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। কণ্ঠে আমি বর্ষালী, আর আপনারা দেখছেন খাওয়াটা চাই। কেমন লাগছে পর্বগুলি? যারা নতুন ফলো করে আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এইভাবে ভালোবেসে আপনি আমার সঙ্গে থাকবেন, এইটাই আশা রাখবো। আর আপনি যদি নতুন দেখছেন আজকে আমার পর্বটি, তাহলে একবার ফলো করে দিন, তারপর তো গপ্প হবেই, তাই না? আর আজকের পর্বে আমার সঙ্গে যাদেরকে দেখছেন, আমার মা তো আছেই, কল্পনা চ্যাটার্জি, যারা নিয়মিত পর্ব দেখেন তারা চেনেন। আর সঙ্গে যে দুটি মিষ্টি ছেলে মেয়েকে দেখছেন তারা আমারই ফ্ল্যাটে ভাড়া থাকে। ওরা দুজন হাজব্যান্ড ওয়াইফ এবং একটি নাম করা হসপিটালে দুজন সিস্টার এবং ব্রাদার। দুটি ছেলে মেয়ে একা একা বাবা মাকে ফেলে থাকে, তাই আমার মায়ের ওদের প্রতি বড় মায়া। সেই কারণেই যখনই ফ্রি থাকে আমার মা ওদেরকে গিয়ে ডাকে, আয় সঞ্জনা, গপ্প করব। আর সেই গপ্পে আজ আমিও সামিল ছিলাম। ওরা আসবে জেনে আমি নিয়ে এসেছিলাম মোমো এবং তার সাথে ক্রিস্পি চিকেন পাকোড়া। আর ওরাও দেখি হাতে করে নিয়ে এসছে চাউমিন আর চিকেন পাকোড়ার সাথেই কোল্ড ড্রিঙ্কস। আমি ভিডিও করছি দেখে সঞ্জনা আমাকে বলে, দেখো আমি খাচ্ছি, এবার তোলো দেখি। কিন্তু আমার এই খাওয়ার আচরণ তো একদমই সহজাত, কিন্তু ও এইভাবে অনুকরণ করতে গিয়ে সে একেবারে হেসেই লুটোপুটি খায় আর কি। অর্ঘ্য ছেলেটি খুবই সভ্য এবং লাজুক। সন্ধে হতেই বকুলতলা চলে গিয়ে নিয়ে এসছে এই পকোড়াটা। দারুণ খেতে ছিল জানেন তো। আসলে আমি বিশ্বাস করি, মন থেকে যদি কাউকে কিছু খাওয়ানো হয় তার টেস্টই আলাদা। আর এই গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কস তো ওয়াও, প্রাণ জুড়িয়ে দিয়েছে। আমি থামস আপ খেতে ভীষণ ভালোবাসি। আর সাথে ছিল এই এগ চাউমিন, এটিও এনেছে কিন্তু অর্ঘ্য। আমার বাড়ির খুব কাছেই ম্যাডামস কিচেন নামক একটি দোকান হয়েছে, যে দোকানের এই মশলা ছড়ানো মোমোটা কিন্তু আমার দারুণ লাগে খেতে। তবে আমি আপনাদের বলেছি না, আমি যবে থেকে দার্জিলিং ঘুরে এসেছি তবে থেকে আমার কলকাতার মোমো খেতে একদম ভালো লাগে না, কিন্তু এই ম্যাডামসের মোমো আমার কিন্তু বেশ লেগেছে। সাথে এই মেয়োনিজের ফ্লেভারটা অসাধারণ। আর এইটা এনেছিলাম ক্রিস্পি চিকেন, ওদের ওখানেই পাওয়া যায় জানেন তো, খুব অল্প দাম, 90 টাকায় রোমান মাপের 4 পিস উইংস দেয়। ওদিকে সঞ্জনার অবস্থা খারাপ, খেয়ে দিয়ে সে বেচারা আর বসে থাকতে পারছে না, পেটে হাত বুলিয়ে কি কাণ্ড দেখুন তার। এই শেষে একটা মিষ্টিতে আটকেছে, মিষ্টিতে আটকে গেছে, আর খেতে পারছি না।